আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান শানে নজুল নিয়ে আরেকটিবার আপনাদের খিদমতে উপস্থিত হয়েছে। আল্লাহ করিম আমাদের সকলকে কুরআনে মাজিদ ফুরকানে হামিদের আহকামসমূহ, কুরআনে মাজিদ ফুরকানে হামিদের শিক্ষা অনুযায়ী জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে মুআজ্জম আলিশান হল যে জুমার দিন যে আমার উপর 100বার দরুদ পাঠ করে আল্লাহ তার 100টি উদ্দেশ্য পূরণ করেন। সেই 100টি চাহিদা থেকে 30টি চাহিদা দুনিয়াবি আর 70টি চাহিদা আখিরাতের আল্লাহ তার জন্য পূরণ করে দেন। আল্লাহ করিম আমাকে আপনাকে অধিক হারে দরুদ পাঠ করারও তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, এই প্রোগ্রামে আমরা নির্ধারিত কোনো আয়াতে মুবারকা আর তার কিছু প্রেক্ষাপট, তার শানে নজুল সেগুলো উল্লেখ করে থাকি, আর তারপরে তার কিছু ব্যাখ্যা বিশ্লেষণমূলক আলোচনা আরজ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সে আহকামসমূহ যার উপর আমাদের পবিত্র শরীয়ত আমল করার জন্য বলেছেন, রব তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আর সে খারাপ আমল যা থেকে আমাদের নিষেধ করা হয়েছে আর বেঁচে থাকার জন্য বলেছেন, রব তাআলা তা থেকে আমাদের বেঁচে থাকারও তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শক, আজ যে আয়াতে মুবারকার কিছু আমরা প্রেক্ষাপট আর শানে নজুল, সাবাবে নজুল শুনব, সেটার সম্পর্ক হচ্ছে আল্লাহ তাআলার সাথে অঙ্গীকার করার পর সে অঙ্গীকার ভঙ্গ করা। রব তাআলা কখনো বান্দাকে দেওয়ার মাধ্যমে পরীক্ষা নেন, কখনো না দেওয়ার মাধ্যমেও পরীক্ষা নেন। পরীক্ষার বিভিন্ন ধরন হয়ে থাকে। যিনি পেয়েছেন, সেটা সম্পদের ক্ষেত্রে কোনো কিছু হোক কিংবা অন্য কোনো জিনিস হোক, সে সেই নিয়ামতসমূহকে ওনার শুকর গুজারের সাথে যে মাল তাকে যেখানে যেখানে খরচ করতে হবে সে অনুযায়ী খরচ করে, আর সে নিয়ামতকে আল্লাহর অনুসরণ এবং অনুকরণের কাজে লাগায়, তো সেটা অবশ্যই তার জন্য অনেক বড় নিয়ামত এবং পুরস্কারের এটা ধরন এবং সৌভাগ্যের বিষয়। আর সে লোকেরা যারা আল্লাহর নিয়ামতকে নাশুকরির মাধ্যমে পরিবর্তন করে নেয়, এইভাবে যে মুখে বলার মাধ্যমে নাশুকরি, অথবা এইভাবে যে সেই নিয়ামতসমূহকে আল্লাহর নাফরমানির কাজে খরচ করা, তো এটা অবশ্যই দুর্ভাগ্যের বিষয়, আর এটা অনেক বড় মাহরুমি এবং দুর্ভাগ্যের বিষয়। এক ব্যক্তি যার নাম ছিল সালাবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহে হাজির হলেন আর বলতে লাগলেন যে আপনি আমার জন্য দোয়া করুন যে আমি অনেক বেশি সম্পদশালী হয়ে যাওয়ার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সালাবা, অল্প সম্পদ সে অধিক সম্পদ থেকে উত্তম। সে অল্প সম্পদ যে যার মধ্যে আল্লাহর শুকরিয়া পাওয়া যায়, আর অধিক সম্পদ রয়েছে আর শুকরিয়া সেখানে না থাকলে তো সেটা উত্তম হবে না। কিছু সময় পরে তিনি আবার চলে আসলেন, অতঃপর এসে বলতে লাগলেন যে আপনি আমার জন্য দোয়া করুন যে আল্লাহ আমাকে অনেক বেশি সম্পদ যেন দেন। এমনকি নবী করিম আলাইহিস সালামের বারেগাহে বলতে লাগলো যে রব আপনাকে সত্যিকারের নবী করে পাঠিয়েছেন, আমি সেই রবের যতগুলো আহকাম রয়েছে আমি সেই সম্পদ দিয়ে তার হক আদায় করব। আপনি আমার জন্য দোয়া করুন যে আমি যাতে এটা পেয়ে যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন। এখন যখন দোয়া করলেন, তো সেই সময় সম্পদে অধিক বরকত পেয়ে গেলেন, সম্পদে ব্যাপকতা চলে আসলো। এমনকি মদিনাতে থাকা অবস্থায় তার কাছে এত বেশি ছাগল চলে আসলো যে মদিনার জায়গা তার জন্য সংকীর্ণ হয়ে গেল।
তো তিনি মদিনার কাছেই অন্য একটি জায়গায় স্থানান্তর হলো আর নিজের সম্পদ নিয়ে চলে গেল। সে ছাগলের মধ্যে লাগাতার বরকত হতে লাগল, এমনকি যে জঙ্গলের পাশে তিনি বাড়ি তৈরি করলেন সেই পুরো জঙ্গল উনার ছাগলের মাধ্যমে পরিপূর্ণ হয়ে গেল। যখন তিনি জঙ্গলের দিকে চলে গেলেন তো অতঃপর তিনি অনেক নেকির কাছ থেকে মাহরুম হয়ে গেলেন, জুমা এবং জামাত থেকেও মাহরুম হয়ে গেলেন, দূরে চলে গেলেন মদিনা থেকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে আরজ করা হলো যে জঙ্গলে তো ওনার ছাগলে পরিপূর্ণ হয়ে গিয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এটা বললেন যে আফসোস সালেবার জন্য, এটা ইরশাদ করলেন। অতঃপর এরপরে যখন জাকাতের বিষয় আসলো তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষকে সালেবার নিকটে পাঠালো আর বললেন যে তার কাছ থেকে জাকাত নিয়ে আসো। এখন যখন মানুষ তার কাছে পৌঁছালো তো সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তাকে জাকাত আদায়ের ব্যাপারে বললেন। তো তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পায়গাম শুনেও, ফরমান শুনেও জাকাতের ব্যাপারে বিভিন্ন ধরনের কথা বলতে লাগলো, এমনকি বলতে লাগলো আমি চিন্তা করে পরে বলবো। আর সে জাকাত দেওয়াকে অস্বীকার করে বসল। সে লোকেরা পুনরায় চলে আসলো। যখন তারা বারেগাহে রিসালাতে হাজির হলো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বলার আগেই ইরশাদ করে দিলেন যে সালেবার উপর আফসোস, সালেবার উপর আফসোস। অতঃপর বললেন, যখন তাদেরকে বললেন যে কি হলো তো তারা বলতে লাগলেন যে সালাবা এইভাবে করে অস্বীকার করে নিল, দিতে অস্বীকৃতি জানালো। তো এই ব্যাপারে এই আয়াতে মুবারকা আল্লাহ নাজিল করলেন। প্রথমে আমরা সেই আয়াতে মুবারকা শুনব, আর তারপরে যখন এই আয়াত নাজিল হলো আর সালাবা পুনরায় সম্পদ নিয়ে আসলো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর তাকে কি জবাব ইরশাদ করলেন। আসুন কুরআনে পাকের সেই আয়াতে মুবারকা সেটা শ্রবণ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمِنْهُمْ مَنْ عَاهَدَ اللَّهَ لَئِنْ آتَانَا مِنْ فَضْلِهِ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ الصَّالِحِينَ فَلَمَّا آتَاهُمْ مِنْ فَضْلِهِ بَخِلُوا بِهِ وَتَوَلَّوْا وَهُمْ مُعْرِضُونَ فَأَعْقَبَهُمْ نِفَاقًا فِي قُلُوبِهِمْ إِلَى يَوْمِ يَلْقَوْنَهُ بِمَا أَخْلَفُوا اللَّهَ مَا وَعَدُوهُ وَبِمَا كَانُوا يَكْذِبُونَ। ইরশাদ করলেন, আর তাদের মধ্যে কেউ এমন রয়েছে যেই ব্যক্তি আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে যদি আমাকে আপন অনুগ্রহে দান করেন তো আমি অবশ্যই সাদকা করব, দান করব, আর আমি অবশ্যই ভালো মানুষ হয়ে যাব। যদি আল্লাহ দান করেন লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না, তো আমি অবশ্যই সাদকা করব আর আমি ভালো হয়ে যাব, ভালো মানুষের অন্তর্ভুক্ত হব। فَلَمَّا آتَاهُمْ مِنْ فَضْلِهِ بَخِلُوا بِهِ وَتَوَلَّوْا وَهُمْ مُعْرِضُونَ। আর ইরশাদ করলেন, যখন আল্লাহ তাকে আপন অনুগ্রহ দিলেন তো সে কৃপণতা করতে লাগল আর মুখ ফিরিয়ে নিয়ে প্রত্যাবর্তন করল। فَأَعْقَبَهُمْ نِفَاقًا فِي قُلُوبِهِمْ إِلَى يَوْمِ يَلْقَوْنَهُ بِمَا أَخْلَفُوا اللَّهَ। তো তার পিছনে আল্লাহ তার অন্তরে নিফাক রেখে দিল সেই দিন পর্যন্ত যেদিন সে মিলিত হবে। পরিণাম তার যে সে আল্লাহর সাথে মিথ্যা ওয়াদা করল, পরিবর্তে সে আল্লাহর সাথে মিথ্যা ওয়াদা করল। ওয়াবিমা কানু ইয়াকযিবুন, আর তার পরিবর্তে সে মিথ্যা বলেছে। যখন সম্পদ ছিল না তো এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহে এটা বলতো যে আমি সম্পদ পেলে যখন সম্পদশালী হয়ে যাব তো তখন দিব, তখন আল্লাহর রাস্তায় বের হব। আর যখন পেয়ে গেল তো তখন কৃপণতা শুরু করে দিল। তো আল্লাহ রাব্বুল আলামিন তার নিফাককে বর্ণনা করেছেন। এখন যখন এই আয়াতে মুবারকা নাজিল হলো তো সালাবা আপন সম্পদ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহে আসলো আর এসে ক্ষমা চাইতে লাগলো, সম্পদ দিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ গ্রহণে অস্বীকৃতি জানালেন। ইরশাদ করলেন, আল্লাহ আমাকে তোমার সম্পদ কবুল করতে নিষেধ করেছেন, তুমি নিয়ে যাও। এমনকি সে কান্নাকাটি শুরু করে দিল সে যে আমার সম্পদ নেওয়া হয়নি, কবুল হয়নি। অতঃপর এমনকি চলে গেল।
যে যখন আল্লাহ সম্পদ দিল তো এখন সে এসে অস্বীকার করতে লাগলো, এখন সে দিচ্ছে না। কিন্তু অতঃপর মাল নিয়ে যখন আসলো তো নবী করিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এত বেশি অসন্তুষ্টি প্রকাশ করলেন যে বললেন, আল্লাহই তোমার সম্পদ নিতে নিষেধ করেছেন, নিয়ে যাও তোমার সম্পদ। এখন সে কেঁদে কেঁদে বের হয়ে গেল, সেখান থেকে চলে গেল। নবী করিম আলাইহিসসালাম দুনিয়া থেকে পর্দা করে নিলেন। হুজুর পর্দা করলেন। তো হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু, ওনার সময় শুরু হলো। তো সালাবা পুনরায় সম্পদ নিয়ে আসলো যে এই সম্পদ কবুল করুন, জাকাতের সম্পদ, এটা এই ধরনের সম্পদ কবুল করুন। তিনি বলতে লাগলেন, আমি কোনো সাদকা দান তোমার সম্পদ থেকে কবুল করব না, যে রাসূলুল্লাহ আলাইহিস সালাম নেননি তোমার কাছ থেকে। সে পুনরায় আফসোসের সাথে চলে গেল। হযরতে উমরের যুগ আসলো, পুনরায় সে মাল নিয়ে আসলো। তিনিও কবুল করতে অস্বীকৃতি জানালেন। এমনকি হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু আনহুর যুগে এসে অতঃপর সে ধ্বংস হয়ে গেল। এটা হচ্ছে যার সম্পদ তাকে ধ্বংস এবং শেষ করে দেয়। আমি এখানে দুটি কথা মাদানী চ্যানেলের দর্শক, প্রথমে এই ঘটনার ব্যাপারে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে সালেবার তওবাকে কেন কবুল করা হয়নি। এই কারণে যে সে মুনাফিক ছিল, আর মুনাফিক যে কথাই বলুক না কেন, চাই ভালো কথা বললেও সেটা মুখ থেকে, অন্তর থেকে নয়। অন্তর থেকে তার কান্নাকাটি অথবা দিল থেকে তওবা করে নেওয়া, এটা উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল এটা যে মানুষের মধ্যে আমার যে সমালোচনা হচ্ছে আমি সেটা থেকে বেঁচে যাব। এই জন্য তার সম্পদ কবুল করা হয়নি, আর তওবাও তার কবুল করা হয়নি, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত এখানে এই কথাটিও আরজ করব, সালাবা সে দু ধরনের মানুষ ছিল। একজন ছিলেন সালাবা বিন হাতিব রাদিয়াল্লাহু আনহু, তিনি হুজুর আলাইহিস সালামের সাহাবী, আর তিনি বদরি সাহাবী ছিলেন। বদরের যুদ্ধে শরিক হয়েছেন, আর উহুদের যুদ্ধে অতঃপর তিনি শহীদ হয়ে গিয়েছিলেন। আর একজন যেই ব্যক্তি ছিল সে মুনাফিক ছিল। এটা ছিল সালাবা বিন আবি হাতিব। এটা সেই ব্যক্তি ছিল, কেননা যে বদরের সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তো তিনি বদরের যুদ্ধের পরে যখন উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন, ওনার ব্যাপারে আসে যে উনি সিদ্দিক আকবরের যুগেও, হযরতে উমরের যুগেও খেলাফতে সে সম্পদ নিয়ে আসতে থাকত। এমনকি উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সময়কালে সে ধ্বংস হয়ে গেল, মারা গেল। তো এই ভুল ধারণার মধ্যে আসবেন না যে তিনি সাহাবী রসুল ছিলেন, সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আলাদা ছিলেন। আর এটা মুনাফিক ব্যক্তি, এটা আলাদা। তো কিছু কিতাবের মধ্যে শুধু সালাবা নামটি দেখা যায়, আর ইতিহাসের কিতাবের মধ্যেও, তাফসিরের কিতাবের মধ্যেও। তো তা দ্বারা কারো ভুল ধারণা সৃষ্টি যাতে না হয়ে যায়। সংক্ষেপে এই আয়াতে মুবারকা, এই ঘটনা আর এই সাবাবে নজুল, শানে নজুল, এরপরে অ্যাজ এ মুসলিম আমাদের সকলের এই বিষয়টি অনুধাবন করা দরকার যে অনেক বিষয়ে আমরাও আল্লাহর সাথে অঙ্গীকার করি, অন্তরে নিয়ত করি, অন্তরে ইচ্ছা করি যে যদি এটা হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে, যদি এটা হয়ে যায় তাহলে আমি এটা করে দিব। তো এই ধরনের যে অঙ্গীকার হয়ে থাকে, রবের সাথে অঙ্গীকার করে মাআযাল্লাহ সে অঙ্গীকার ভঙ্গ করা, এটা কতটা কঠিন, এটা গুনাহের কাজ। অনেক লোক গুনাহের ব্যাপারে অঙ্গীকার করে আল্লাহর সাথে, হে আল্লাহ তোমার সাথে অঙ্গীকার করছি এমনটা করব না, কিন্তু তারপরে পুনরায় এটাই হয়ে যায় যে অনেক সময় অনেক ব্যক্তি এভাবেই সামনে আসে যে যার গুনাহ এমন হয়ে যায়, স্পষ্ট হয়ে যায়, এখন বদনামির ভয়ে হে আল্লাহ এখন তুমি বাঁচিয়ে নাও, বাস এটার পরে আর করব না। এটা আল্লাহর সাথে ওয়াদাই তো করছেন। আর অতঃপর এটা থেকে বেঁচেও গেলেন, অতঃপর সে মুশকিল থেকে বের হয়ে গেলেন, সে বদনামি থেকেও বের হয়ে গেলেন, পুনরায় ওয়াদা ভঙ্গ করে নেয়। আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করা কঠিন গুনাহ, মনে রাখবেন যে রব তাআলা এই সমস্ত ব্যক্তিকে পছন্দ করেন না যারা আল্লাহর সাথে অঙ্গীকার করে অতঃপর এটা ভঙ্গ করে। আর দ্বিতীয় ক্যাটাগরি, একটি দারিদ্র সীমার নিচে জীবন অতিবাহিত করছে, আর এই দোয়া প্রার্থনা করে করে রবের কাছে চান যে হে আল্লাহ সম্পদ দিন, সম্পদ দিন, হে আল্লাহ সম্পদ দিন, যখন পেয়ে যাব তো আপনার রাস্তায় আমি সেটা বন্টন করব, আপনার রাস্তায় খরচ করব। আল্লাহ আমাদের সম্পদের প্রতি মুখাপেক্ষী নন। রব তাআলার বারেগাহে আমরা সকলে মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। তো আল্লাহ যখন দিয়ে দিলেন সম্পদ, তো এখন সেই সম্পদকে
আল্লাহ রাস্তায় খরচ করা থেকে বিরত থাকা, অর্থাৎ খরচ না করা। যেখানে রব হুকুম দেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দেন, সেখানে খরচ না করা, তো সেটা নিজেরই দুর্ভাগ্য, লাঞ্ছনা, মাহরুমি। অতঃপর আল্লাহর গ্রেপ্তার এবং পাকড়াও সেটা অনেক কঠিন। রব তাআলা যখন গ্রেপ্তার করবেন যে এই বান্দা আমার কাছ থেকে এই জন্য চেয়েছিল যে আল্লাহ আপনি দিন, আমি আপনার রাস্তায় খরচ করব। যখন সম্পদ দিল তো কৃপণতার মধ্যে পড়ে গেল, যখন সম্পদ দিল তো কৃপণ হয়ে গেল। তো এই কৃপণতা আল্লাহ পছন্দ করেন না, আর রব তাআলার অসন্তুষ্টির এটা কারণ হয়ে থাকে। মাদানী চ্যানেলের দর্শক, এটা শুধু তো সম্পদের বিষয় নয়। আল্লাহর নিয়ামত চাই স্বাস্থ্যের বিবেচনায় হোক, হোক কোনো সম্পদের আকৃতিতে, সন্তান হিসেবে যদি আল্লাহর নিয়ামত পান, প্রত্যেক বিবেচনায়। যখন মানুষের কাছে থাকে না তো তখন তালাশ করে, যখন চলে আসে সেই বস্তু, তো সেটাকে যদি মাযআল্লাহ আল্লাহর অসন্তুষ্টিমূলক কাজে খরচ করেন তো আল্লাহ তাদের প্রতি অধিক অসন্তুষ্ট হন। রব তাআলা পরীক্ষা অবশ্যই নেন, দিয়েও আর নিয়েও। কখনো অনেককে অনেক ব্যাপক সম্পদ দিয়ে থাকেন, অনেকের কাছে সম্পদ নির্ধারিত হয়ে থাকে, তিনি বলেন যে আচ্ছা 1,00,000 টাকা 2500 টাকা জাকাত সে তো আরামে দিয়ে দেন। আর এক সেই ব্যক্তি যার কাছে 1 কোটি টাকা রয়েছে, আর যখন জাকাতের হিসেব আসে তখন বলে 2.5 লাখ টাকা জাকাত। সে দেওয়ার ক্ষেত্রে নিজের হাত গুটিয়ে নেয়। আচ্ছা, যাদের কাছে কোটি কোটি 1 মিলিয়ন রয়েছে, 2.5 কোটি জাকাত আসলো, সে অতঃপর তাকে অনেক সময় শয়তান বিভিন্নভাবে নাড়াচাড়া করে, আর সে আপন হাতকে গুটিয়ে নেয় আর নিজের সম্পূর্ণ জাকাত আদায় করে না। আল্লাহ তো দেখছেন কারুনের কাছে কত বেশি সম্পদ ছিল। জাকাতের যখন হিসাব কিতাব করল তো এতগুলো জাকাত হলো। হযরত মুসা আলাইহিস সালাম বারবার বলতে লাগলেন। তো অতঃপর কারুন গুমরা হয়ে গেল, নাফরমানি করল, আর সে জাকাতের আদায় সে করল না, আর সেটা অস্বীকার করে নিল। আল্লাহ পাকড়াও করলেন, গ্রেপ্তার করলেন, আর জমিনের মধ্যে সেটা ধসে গেল। তার ছেলেরা বলল সম্ভবত মুসা আলাইহিস সালাম তার বিপক্ষে এই জন্য মূলত দোয়া করল যে সে মারা যাক আর তার সম্পদ যেন আমি পেয়ে যাই। তো হযরত মুসা আলাইহিস সালাম তার সম্পদের জন্য এই দোয়া করল যে হে আল্লাহ, তার সম্পদও ধ্বংস করে দিন। সম্পদ সহ তাকে জমিনের মধ্যে ধসিয়ে দেওয়া হলো, সম্পদ সহ। তো আল্লাহর নবী ওনারা এই ধরনের ব্যক্তির সম্পদ পছন্দ করতেন না, যার কাছে সম্পদ আছে অতঃপর সে সম্পদ আল্লাহর রাস্তায় দেওয়ার ক্ষেত্রে মানুষ কাতরায়, তো ওনারা অতঃপর সেটাকে পছন্দই করতেন না, তার কাছ থেকে নেওয়াও পছন্দ করতেন না। হোক তারা যতটুকু দেওয়ার জন্য প্রস্তুত। তো রব আজ্জা ওয়া জালের পরীক্ষা, তাতে কামিয়াবি হওয়া, যখন আল্লাহ পরীক্ষা নেন, এটা সৌভাগ্যবানদের অংশ হয়ে থাকে, সৌভাগ্যের বিষয় হয়ে থাকে। লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, আল্লাহ ইরশাদ করেন আরও বাড়িয়ে দেওয়া হবে, অবশ্যই বাড়িয়ে দেওয়া হবে, তাকিদ রয়েছে এখানে। আর যদি কুফরি করো অর্থাৎ অসন্তুষ্টি প্রকাশ করো, তো তখন রবের আযাব অধিক কঠোর, অধিক কঠিন। এই জন্য তো বলা হয়েছে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি আমার জিকির করো, আমি তোমার চর্চা করব। অর্থাৎ যে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে স্মরণ করেন। অতঃপর কি ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার শুকরিয়া আদায়কারী হয়ে যাও, অস্বীকার করো না, না শুকরি করিও না। সম্পদ, নিয়ামত, এই সমস্ত জিনিসের শুকর গুজারি হলো এটা, যে এগুলোকে আল্লাহর বলা রাস্তায় খরচ করা। স্বাস্থ্য রব দিয়েছেন, রবের শুকরিয়া আদায় করুন, আর স্বাস্থ্যকে আল্লাহর অনুসরণমূলক কাজে লাগান। সময় আল্লাহ দিয়েছেন, তো সময় অপচয় করবেন না, সে সময়ও আল্লাহর অনুসরণের মধ্যে কাটান। এগুলো সেই বস্তু যেগুলোকে হাদিসে বলা হয়েছে এগুলোকে গনিমত মনে করো। যদি তোমার অবসর থাকে তো সেটাও গনিমত, যেন তুমি কোনো জায়গায় সময়কে অপচয় না করো। সম্পদ রয়েছে সেটাকে গনিমত মনে করো, এটার আগে যেন দারিদ্রতা চলে না আসে। স্বাস্থ্য রয়েছে সেটাকে গনিমত মনে করো, এটার পূর্বে যে যেন তুমি অসুস্থ হয়ে না যাও।
সর্বোপরি জীবনকেই গনিমত মনে করুন, মৃত্যু আসার পূর্বে অর্থাৎ চলে যাওয়ার আগে। তো এগুলো আল্লাহর নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বস্তুকে, এই সমস্ত জিনিসকে ওনার শুকরগুজারির কাজের মধ্যে খরচ করার তৌফিক দান করুন। রব সম্পদ দিয়েছেন, সম্মান দিয়েছেন, তো এগুলো রবের অনেক বড় নিয়ামত। কখনো দম্ভ অহংকার করে এই নিয়ামতসমূহকে, কখনো এমন যেন না হয় রবকে নারাজ করে দিলেন আর সমস্ত নিয়ামত চলে গেছে। আর দুনিয়াতে নিয়ামত নাও চলে গেলে কিন্তু পরকালে অবশ্যই এমন লোকেরা অপমানের শিকার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক এবং ভালো কাজ করার তৌফিক দান করুন। মাদানী চ্যানেল দেখতে থাকুন আর মাদানী চ্যানেলের সাথেও থাকুন। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।